সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সবার জন্য রইল শুভকামনা। আজকের গল্পটি হলো, এক বনে পশুদের সভা বসেছে। খুবই গুরুত্বপূর্ণ সেই সভার বিষয়বস্তু শক্তিশালী পশুরাজ সিংহকে নিয়ে। হাতি, ঘোড়া, হরিণ থেকে আরম্ভ করে অতি ছোট প্রাণী খরগোশ পর্যন্ত সেই সভায় উপস্থিত হয়েছে। জীবন মরণ সমস্যা। প্রতিদিন বহু পশু বধ করেও পশুরাজ ভানুরকে তৃপ্তি হতো না। সভায় স্থির হলো, সকলে মিলিত হয়ে পশুরাজের কাছে গিয়ে জানানো হবে, পশুরাজ যদি এইভাবে পশু হত্যা চালিয়ে যান তবে একদিন দেখা যাবে এই বনে আর একটিও পশু নেই। তখন কি নিয়ে তিনি রাজত্ব করবেন? যে রাজ্যে প্রজা নেই সে রাজ্যের রাজা হয়ে লাভ কি? আমরা প্রতিদিন একটি করে পশু মহারাজের ক্ষুধা নিবারণের জন্য পালা করে পাঠাবো। শিকার ধরার জন্য পশুরাজকে কোনো কষ্ট স্বীকার করতে হবে না। পশুদের প্রস্তাব মেনে নিলেন পশুরাজ সিংহ। ভানুরক তাদের সঙ্গে একমত হয়ে বললেন, তোমরা ঠিকই বলেছ, অকারণে প্রজা হত্যা করে লাভ কি? প্রয়োজনের অতিরিক্ত কিছু করা ঠিক না। কথা মতো প্রতিদিন সকালে একটি করে পশু হাজির হয় পশুরাজের কাছে। পশুরা এখন থেকে নিশ্চিত মনে মনে ঘুরে বেড়ায়, তবে কার কবে পালা আসবে এই ভয়ে সকলেই দিন কাটাতে থাকে। নিয়মের ব্যতিক্রম নেই। দিনের পর দিন এই নিয়ম চলতে লাগলো। অবশেষে একদিন এক খরগোশের পালা এলো। অগত্যা সে সিংহের গুহার দিকে চলল। ভয়ে ভয়ে সে পথ চলছে আর চিন্তা করছে কি উপায়ে সিংহের কাছ থেকে প্রাণ বাঁচানো যায়। আর প্রাণ বাঁচাতে হলে সিংহকে বিনাশ করতে হবে। সে চলছে গজেন্দ্র গমনে। তাড়াতাড়ি গিয়ে কি লাভ? ভাগ্যে যা আছে তা তো হবে, মৃত্যুর পর তো আর কিছু নাই। ভাবছে তো ভাবছি। ভাবতে ভাবতে এক সময় এসে গেল একটা কুয়োর কাছে। অন্যমনস্কতার জন্য আর একটু হলেই পড়ে যেত কুয়োর মধ্যে। আর একই কুয়োর জলে তার নিজের ছায়া পড়েছে। তাই দেখে একটা বুদ্ধি এসে গেল মাথায়। বেলা তখন দুপুর। সিংহের পেট খিদেই চুচু করছে। রাগে গর্জন করছেন পশুরাজ। যাও বা সহ্য করা যেত, খিদের সময় যদি বড় সড়ো দেহের কোনো পশু তার সামনে আসতো, তা না এসেছে একটা পুচকে খরগোশ। একে খেয়ে তো পেটও ভরবে না। গল্পের বাকিটা অন্য একদিন বলবো। আল্লাহ হাফেজ।